নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 29 এপ্রিল 2026 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল বা কালকের দিনের তথ্য এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন। তো চলুন বুধবারের দিন শুরু করি। গণেশজিকে ডাকি, ভগবান গণেশজিকে ডেকে, সিদ্ধিদাতা গণেশজিকে ডেকে দিনের কাজগুলো আমরা প্রত্যেকে শুরু করব। তো বন্ধুরা, কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, ত্রয়োদশী শুক্লপক্ষ এবং হর্ষণ যোগ চলবে। শুভ দিন, শুভ যোগ হতে চলেছে। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারবেন কালকের দিনের জন্য। কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 8:22 থেকে প্রায় 9:02-3 এই টাইমটাকে আমরা একটু দেখে ব্যবহার করছি, বুঝে ব্যবহার করছি। বড় সাইন, বড় ট্রানজাকশান, বড় ডিল বা বড় ইনভেস্টমেন্ট বিকেল 5:53 থেকে 6:38 সময়টিকে দেখে বুঝে ব্যবহার করছি। পিঙ্ক, একটু গোলাপি অ্যাভয়েড করলে ভালো হয়। দক্ষিণের যাত্রা দেখে করা উচিত, গোলাপি অ্যাভয়েড করা উচিত। দক্ষিণের যাত্রাগুলো দেখে করা উচিত। দক্ষিণ দিকে যখন কোনো কাজ থাকবে বা আমাদের কাজের জন্য আমরা দক্ষিণে যাচ্ছি, একটু দেখে। কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো যাদের ব্যবসা করবেন এবং ব্যবসা ভালো চলতে পারে, দেখুন কজন ব্যবসা কালকে করবেন আমি জানি না, কারণ ভোটের ব্যাপার রয়েছে আমাদের এই দিকগুলোয়। তো যাই হোক, যাদের ব্যবসা মানে ইন জেনারেল যদি ব্যবসা হতো বা ব্যবসা করা যেত, ব্যবসা করতে পারতেন মানুষ, তাহলে প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং এই রিলেটেড ব্যবসাগুলো, কাঠ, আসবাবপত্র, হার্ডওয়্যার, এই রিলেটেড বিজনেসগুলো, রং, কালকের দিনে ভালো চলতো। জায়গা জমি মাটি এগুলো নিয়ে, ইট ইত্যাদি নিয়ে যারা ব্যবসা করছেন, কালকের দিনে মেডিকেল, মেডিসিন গড়পড়তা হবে। টিচিং সেগমেন্ট ভালো হচ্ছে, টিচিং ভালো হবে, মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পাবেন। জল, লিকুইড প্রোডাক্ট ভালোর দিকে যাচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়, গাছপালা নিয়ে কাজকর্মও খুব একটা ভালো নয়। এবং যারা শিল্পী মানুষ, গান বাজনা করেন, অভিনয় করেন, নৃত্য করেন, অ্যাভারেজই যাচ্ছে বা হচ্ছে মোটামুটি। ফুড ভালো, খাবার দাবার বেশ ভালো, যে কোনো খাবার, যে কোনো হোটেল, রেস্টুরেন্ট, মুদিখানা পর্যন্ত কালকের দিনে ভালো চলতে পারে। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, ওই কিছু হতে পারে। গাড়ি রিলেটেড ব্যবসাগুলো, গাড়ির বিজনেস, গাড়ি ব্যবসা করা, গাড়ির দোকান মানে ব্যবসায়ী এবং যারা ড্রাইভারি ভালো হচ্ছে, পৌরোহিত্য ভালো হচ্ছে। স্পোর্টসম্যানরা মোটামুটি ফল পাচ্ছেন, খুব একটা ভালো নয়, খুব ভালো হচ্ছে না। কাঠ, আসবাবপত্র ভালো হতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম মোটামুটি চলছে। আচ্ছা বন্ধুরা, লটারির বিজনেস কালকে ভালো হচ্ছে। লটারি রিলেটেড বিজনেসগুলো কালকের দিনে ভালো চলছে, ভালোর দিকে যেতে পারে। যে কোনো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকে ভালো হচ্ছে। সেলস, মার্কেটিং, কথা বলা এবং যেখানে আমি প্রোডাক্ট, এই ধরনের ফিল্ডগুলো 80% পর্যন্ত ব্যবসা হতে পারে, করতে পারেন। এই হচ্ছে ওভারঅল জিস্ট বা দিক। তো চলুন বন্ধুরা, কালকের রাশিফলটা শুরু করি। মেষ থেকে মীন রাশি একদম শুরু করা যাক। হর্ষণ যোগ, আনন্দ করে কাজ করার দিন, কিন্তু কিছু অশান্তির বাতাবরণ তৈরি হবে চারিদিকে। একটু দেখে একটু বুঝে এগোনোটা ভালো হচ্ছে কালকের দিনের জন্য। আমরা যখন ওভারঅল মেষ থেকে মীন রাশির মানুষ, মেষ রাশি নীল ব্যবহার করছি, মেষ রাশি সাত ব্যবহার করছি, মেষ রাশি গণেশজিকে আমরা ডাকতে পারি, ডাকলে ভালো হয়। 8:26 থেকে 10:10 আমরা একটু বুঝে নেবো, দেখে নেবো। বেস্ট টাইম যদি বলি 10:35 থেকে বেস্ট 1:15, এটা বেস্ট সময়। কিন্তু বন্ধুরা, মেষ হলে কালকের দিনে গণেশজিকে ডাকবেন। দেখুন, কোনো না কোনোভাবে আপনার হেলথ, আমার হেলথ কিছুটা ভালো হয়তো যেতে পারে, কিন্তু বন্ধুরা বাবা মার হেলথ কিন্তু একটু ভোগাচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট ভালো
এবং অর্থের ব্যাপারে স্থিরতা, ট্রাভেল যদি যেতে পারেন হতে পারে, দৈবের সাপোর্টটা পুরো দস্তুর পাবেন। বন্ধুরা, কালকের দিন এ সপ্তাহের সেরা দিন হতে পারে। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা যায় এবং সব মিলিয়ে প্রপার পজিটিভ ওয়েতে কাজ করা উচিত। ধরুন আমার ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস, তাদেরকে আমি ভয় পাচ্ছি, তারা আমাকে কি করবে? কিছু করবে না। কালকের দিন তারা আমাকে একটু সমীহ করে চলবে, এই জায়গা বা এই ব্যাপার রয়েছে। একদম দাবিয়ে কাজ করুন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যেটা আপনার কাজ কালকের দিনের জন্য, সুস্থভাবে সুন্দরভাবে কাজগুলো করা, যে কোনো দায়িত্ব নেওয়া, আমি করে দেবো, সামনে দাঁড়িয়ে কাজ করব, এটা। এবং ব্যবসাও স্টেবল যাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। বিজনেস কাস্টমার ফ্লো থাকবে, যদি খোলা থাকে বা যদি ব্যবসা করতে পারেন, কাস্টমার ফ্লো থাকবে, কাস্টমার ফ্লো বা কাস্টমার আসবেন, এটা কথা। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, অ্যাভারেজ বেসিসে চলছে, খুব হাইফাই নয়, খুব শুভ নয়। প্রেম ভালো হতে পারে। পারিবারিক জীবনে কিন্তু একটু অস্থিরতা, অস্বস্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, কথা কাটাকাটি এগুলো চলতে পারে। বিদ্যা শুভ নয়। পড়াশোনায় খেয়াল রাখুন, পড়াশোনার দিক বা জায়গা অনেক বেশি লক্ষ্য রাখুন। সন্তান ভালো, আইন নিয়ে প্রবলেম নেই এবং যে কোনো পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, এগুলো আপনি ম্যানেজ করে মেনটেন করে নিতে পারবেন। তাহলে চাকরি অত্যন্ত ভালো, কাজ করা উচিত, দায়িত্ব নেওয়া উচিত, যে কোনো কাজ করা উচিত। চলো ভাই করে দেবো। বৃষ, কৃত্তিকা, মেষ, অশ্বিনী নক্ষত্র। বন্ধুরা, ঝুট ঝামেলা পেরোতে হবে, রেডি থাকুন। ভরণী, কথা বলে পরিস্থিতি ঠান্ডা করুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিনে মহিলাদের সাথে ঝামেলা, বিপরীত লিঙ্গের সাথে ঝামেলা, অসুবিধা আসতে পারে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে আগামীকালকের দিনে 6 যাচ্ছে, সবুজ যাচ্ছে। অবশ্যই আমি কালকের দিনে কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো কালকের দিনের জন্য। 8:22 থেকে কালকের দিন 8:22 থেকে 10:17 দেখে ব্যবহার করছেন। 10:44 থেকে 1:10 শুভ হতে পারে। দেখুন বন্ধুরা, বৃষর নিজের স্বাস্থ্য গড়বড় করছে। আমার শরীর, আমার স্বাস্থ্য একটু ঘেঁটে রয়েছে, বাবা মা ভালো রয়েছে, সন্তান সুখ ভালো, হেলথগুলো ভালো চলছে, টাকার ফ্লোটা ভালো হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং ফাইন্যান্সিয়ালি আপনি মোটামুটি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না, মানে ট্রাভেল খুব ভালো, খুব পজিটিভ রেজাল্ট দেবে বলতে পারছি না, দৈব কিন্তু সাপোর্ট করে দেবে। বন্ধুরা, কালকের দিন যে কোনো কাজ করার ক্ষেত্রে সুপরিকল্পিত চিন্তাভাবনাটা দরকার। পরিকল্পনা মাফিক সুন্দরভাবে বুঝে নেওয়া, জায়গাটাকে দেখে নেওয়া এবং সেই অনুযায়ী চলা। বুদ্ধির প্রয়োগ, বিচক্ষণতা দরকার এবং পরিস্থিতিটা আগে ভাগে বুঝে নিতে হবে, দিয়ে কাজ করতে হবে। আরামসে আমরা কাজ করতে পারবো। কালকের দিনে ইম্প্যাক্টটা পজিটিভ করতে পারছি, লোকের ওপর ছাপটা ফেলতে পারছি, মানে চাকরি ক্ষেত্রে বা কাজের জায়গায়। তো ধীর স্থির থাকছি, বাস চলো ভাই বেটার রেজাল্ট হচ্ছে, এটা নীতি হতে পারে আমি যখন বৃষর মানুষ। ব্যবসা 60-65% পর্যন্ত বলতে পারি, অর্থাৎ কিছু কিছু কাস্টমারের ফ্লো থাকছে, মোটামুটিভাবে সেলস হচ্ছে, চলছে। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো স্থিতিশীল। প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাবেন না। প্রেম, ভালোবাসা, প্রেমজ ব্যাপার এবং বন্ধুত্ব একটু দেখে। বাবা মা, তাদের প্রতি কর্তব্য ভালো এবং বিদ্যাস্থান খুবই ভালো। পড়াশোনা চালানো খুব ভালো। যদি কোনো জায়গায় কথাবার্তা বলার ব্যাপার থাকে বা এরকম কোনো ব্যাপার থাকে, আগে ভাগে হিসাব করে নেবেন কি কথা বলবো, কোন লাইনে চলবো, এটা চলুন। এবার সন্তান সুখ ঠিক আছে, লিগাল একটু দেখে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা আমাকে একটু দেখে চলতে হচ্ছে বা আমাদেরকে দেখে চলতে হচ্ছে। আমরা যখন বৃষর মানুষ, তো ওভারঅল একটু হিসাব করে নেবেন, দিয়ে চলবেন। বৃষ, কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে না ইমোশনালি টর্চার হওয়া, ব্ল্যাকমেল হওয়া। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা টাফ সিচুয়েশন পেরিয়েই কিন্তু জিততে হবে। মৃগশিরা নক্ষত্র হলে সময় এবং সুযোগের অপেক্ষা করবেন, পাবেন। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে 6 যাচ্ছে, কালকের দিনে ডার্ক চকলেট টাইপগুলো চলছে। অত্যন্ত শুভ একটা দিন হতে পারে, অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো একটা দিন, সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। সবচেয়ে বড় কথা, পেন্ডিং প্রবলেম, ঝুট ঝামেলা মেটানো। 10:40 থেকে 1:17 বেস্ট টাইম। 8:10 থেকে 10টা দেখে ব্যবহার করবেন, এই সকালের সময়টা দেখে ব্যবহার করবেন।
যে কোনো দায়িত্ব, যে কোনো বড় কাজ, বড় ইম্প্যাক্ট ফেলা কালকের দিনে অত্যন্ত ভালো। এবং বন্ধুরা, সর্বকার্য সিদ্ধির দিন। আর কালকের দিনে আপনি যে কোনো প্রবলেম সলভ করে দিতে পারবেন। তো সামনে দাঁড়িয়ে নেতৃত্ব সুলভ গুণ রেখে, মুখে হাসি রেখে কাজ করুন। আপনার পরিবারের শরীর কম বেশি ভালো, টাকার ফ্লোটা একটু কাট হচ্ছে, সন্তানের শরীর বা সন্তানের অ্যাক্টিভিটিস আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তো ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপারগুলো অতটা ভালো, অতটা জুতের আমি বলতে পারছি না। ট্রাভেল খুব প্রয়োজনে যেতে পারেন, দৈবের সাপোর্ট রয়েছে। হাউস ওয়াইফ হলেও না, যে ধরুন আপনার সাথে আপনার জায়ের অসুবিধা চলছে, আপনার শাশুড়ি মার অসুবিধা চলছে, তো আপনি কথা বললেই মেটাতে পারেন। ব্যবসা ভালো হবে, যাদের কাউন্টার খোলা কাজ করছেন ব্যবসা ভালো হচ্ছে, সেলস বিজনেস ভালোর দিকে যাচ্ছে। এবং চাকরি ক্ষেত্রে স্থিরতা আছে, চাকরি ক্ষেত্রে গ্রোথ আছে, আমি বলতে পারি আপনাকে। দাম্পত্য একটু ঘেঁটে থাকার জায়গা দেখাচ্ছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। তো প্রেম করছেন, ভালোই করছেন, অসুবিধা নেই। বিদ্যা সিরিয়াস হন, এডুকেশনের জায়গায় সিরিয়াস হন। ক্যাজুয়াল নেওয়া, কেয়ারলেস হওয়া, এটা কিন্তু সমস্যা। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে বা পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। এবং সব মিলিয়ে কালকে একটা পজিটিভ এনার্জি থাকছে, ইম্প্যাক্টটা ফেলছি। এবং আমি মিথুন রাশির মানুষ হলে পজিটিভলি চলছি। মৃগশিরা, গুরুদের সাপোর্ট নিন, গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিন। আদ্রা নক্ষত্র, বন্ধুরা বুঝে কাজ করুন, বুঝুন সব ব্যাপারটাকে যে এটা এইভাবে করতে হতে পারে, এবার কাজ করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সিলি মিস্টেক্সটা বড্ড বেশি, বারবার ছোট ছোট ভুলের মাসুল দিতে হতে পারে, একটু লক্ষ্য রাখবেন। মিথুনের পর আসে কর্কট রাশি। আমরা যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, কর্কট রাশি হচ্ছে। বন্ধুরা, আগামীকালকের দিনে কর্কট হলে দুর্ভোগ বা ভোগান্তি আছে এবং কোনো না কোনোভাবে প্রবলেম থাকছে। সবুজ টাইপগুলোই যেতে পারে, সাত যেতে পারে। আমি গণেশজিকে আমরা ডাকবো 10:46 থেকে 12:50, এটাই সময় হতে পারে। কিন্তু 8টা ওই 15-16 এখান থেকে 10:35 দেখে ব্যবহার করবেন। শরীর ঠিক থাকলেও আমি বা আমার পরিবারের শরীর ঠিক থাকলেও ফাইন্যান্স কিন্তু ঠিক নেই। অর্থের চাপ বা অর্থের সংকট কালকের দিনে কর্কটের ক্ষেত্রে বাড়ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ইনভেস্টমেন্ট প্রবলেম, হাতে টাকা না থাকা, ট্রাভেল বেগ দেবে, দৈবর সাপোর্ট কিছু পাবেন, নট সো গুড, বিশাল ভালো বলতে পারছি না। তো বাধা পুরো মাত্রায় পাচ্ছেন, ভোগান্তি 16 আনা থাকছে। যে কাজ আমি করিনি, যে দায়িত্ব আমি নিইনি, সেই দায়িত্বের বোঝা আমার ঘাড়ে চাপবে। ম্যানেজমেন্ট আমার উপর খুশি নয় এবং নানা রকমভাবে শত্রুতার সম্মুখীন হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলো, তাহলে আপনি যখন কর্কটের মানুষ, কর্কট রাশির জাতক জাতিকা, পরিস্থিতি বিচার করে দেখে বুঝে সামলে না চললে বস কালকে অসুবিধা আছে। ব্যবসা কিছু হতে পারে, বাট চাকরি ক্ষেত্রে খুব জুত করতে পারছেন, বিশাল কিছু জুত করতে পারবেন আমি আপনাকে বলতে পারছি না। সো একটু দেখে নিন বা একটু বুঝে নিন। আপনার পার্টনারের সাপোর্টটা পুরো মাত্রায় পাবেন, মানে ওয়াইফ বা হাজব্যান্ড। প্রেম কিছুটা ভালো, বাবা মার সাপোর্ট পাবেন, কিন্তু আপনি এমন কিছু জায়গায় আটকে যেতে পারেন যেখানে আপনার বাবা মার কিচ্ছু করার নেই। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, বাট বন্ধুরা আইন, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি আপনাকে দেখে চলতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে হিসাবি হওয়া, সাবধানী হওয়া, সতর্কতা কালকের দিনে কর্কটের ক্ষেত্রে একদম জরুরি, ভীষণভাবে জরুরি। এবং পুরোটাই আপনি দেখে শুনে চলছেন। কর্কট পুনর্বসু, কথা বাড়াবেন না। পুষ্যা নক্ষত্র, কোনো ব্যাপারে কারুর ব্যাপারে আপনি পুরোপুরি ইনভলভ হবেন না, যতটা পারবেন পিঠটা বাঁচিয়ে রাখবেন। অশ্লেষা নক্ষত্র, মানে আমরা যখন অশ্লেষা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা সব ক্ষেত্রে সব চাপ আপনি নিয়ে ফেলছেন এবং আপনি প্রবলেমে পড়ছেন, এটাই সমস্যা। নেক্সট হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা পুরো মাত্রায় অ্যাভারেজ একটা দিন হতে পারে সিংহ রাশি। আমি কোনো ঝামেলায় নেই, বাধ্য ছাত্র হব। আমি পুরোটা একটা একটা মানে ট্রান্সপারেন্সি মেনটেন করবো যে ভাই তুমি এটা আমাকে বলেছিলে, এই দেখো এটা আমি রেজাল্ট দিয়েছি। হ্যাঁ, যেহেতু ভোটের ব্যাপার আছে, অনেকে হয়তো অফিসে যাবেন না, বহুজনের শুনেছি ওয়ার্ক ফ্রম হোমও হবে, এটা হবে। তো সিংহ রাশি আগামীকালকের দিনে টাইপ গ্রিন যাক, কালকের দিনে 6 যাক, কালকের দিনে আমি গণেশজিকে ডাকবো 10:38 থেকে একটা প্রায় 1:05 চলতে পারে, বেস্ট হচ্ছে। খেয়াল রাখবো বন্ধুরা 8:26 থেকে 10:16 খেয়াল রাখবো।
সিংহর শরীরগুলো মোটামুটি থাকছে, সন্তানের শরীর ভালো থাকছে, পার্টনার আপনার ওয়াইফ বা হাজব্যান্ড আপনার পার্টনারের হেলথ একটু একটু গড়বড় করছে, লক্ষ্য রাখবেন। বাবা মা মোটামুটি ঠিক আছেন, টাকার ফ্লো ঠিকঠাক, প্রয়োজনে খরচা করুন, ইনভেস্টমেন্ট হয়তো হবে না, যেটুকু প্রয়োজন যেটুকু দরকার খরচা করতে পারেন, ট্রাভেল দরকার নেই, ভাগ্যের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন। কিন্তু বন্ধুরা হেডেক নেবেন না, আপনি কোনো দায় নেবেন না, আপনাকে যেটা বলা হবে সেটা করবেন, সবটা জিজ্ঞেস করে করবেন। আপনি ক্লাস ধরুন এমএসসি পড়ছেন, অঙ্ক নিয়ে এমএসসি করছেন, কিন্তু একটা ক্লাস 5-এর অঙ্ক করার ক্ষেত্রে জিজ্ঞেস করে নেবেন যে আপনি জানেন তো আমি বলছি না তো আপনি বিএসসির অঙ্ক করতে পারেন, কিন্তু আমি বলছি কালকের দিনে 5-এর একটা অঙ্ক করছেন, তাও জিজ্ঞেস করেন যে এইভাবেই করছি, তাহলে আপনি 5টা রকম প্রসেস জানতে পারেন। স্কুলের টিচার যেটা বলছে আপনি সেটা করুন, এটা নীতি হোক। এবং কোনো ঝুট ঝামেলায় অনেক কিছু হজম করতে হবে। ব্যবসাতেও মানে ব্যাপক কিছু হচ্ছে না, চলে যাচ্ছে, ভালোভাবে চলে যাচ্ছে, আপনার কোনো দায় নেই, কোনো দায়িত্ব নেই, এটা ব্যাপার। দেখুন বন্ধুরা, কালকের দিনে দাম্পত্য সুখ থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই থাকবে, অসুবিধা হবে না, প্রেম মোটামুটি চলবে, ফ্যামিলি লাইফেও ঢুকবেন না ভালো থাকবেন, ঢুকবেন সমস্যা বাড়বে, এটা বুঝে রাখুন। বিদ্যা সোর্সও খুব ভালো চলছে না, লিগাল ভালো, সন্তান ভালো, পার্টনারের হেলথ লক্ষ্য রাখুন। আপনার আপনার যিনি পার্টনার বা যিনি আপনার মানে এটা তার হেলথ একটু খেয়াল রাখুন। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নিন, সময় নিয়ে কাজ করুন। পূর্ব ফাল্গুনি কালকের দিনে সব ব্যাপার আলোচনা সাপেক্ষেই এগোনো উচিত। উত্তর ফাল্গুনি আপনি অনেক কিছু জানতে পারেন, শো অফ করার দরকার নেই। কন্যা রাশি ওয়ান অফ দ্য বেস্টে কালকের দিনে ডিপ ব্লু টাইপগুলো যেতে পারে। গণেশজিকে আমি ডাকছি, কালকের দিনে 5 ব্যবহার করছি কালকের দিনের জন্য। 8টা 24 থেকে 10টা 7, 8-10 ধরে নিন, দেখে নিন, 10টা 36 থেকে 1টা 26 প্রায় পুরোটা ভালো সময়। দেখুন বন্ধুরা, প্রথমত আপনি কন্যার মানুষ, শরীরটাকে সামলান। আমার বাবা মার, ভাই বোনের টোটাল হেলথটাকে আমাদেরকে নজর রাখতে হচ্ছে, আমরা যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো আমি শরীরটাকে সামলে নিলাম, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, সন্তান সুখ ভালো, হেলথ ভালো। আপনি দেখুন কিছু খুচরো ঝামেলা থাকবে সব ক্ষেত্রে, এটা হয়তো হাজব্যান্ড ওয়াইফ গল্প করছে, কথা বলছে, সেখান থেকে চরম ঝামেলা লেগে গেল কোনো ইস্যু নিয়ে, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্রাভেল কিছু হতে পারে, ভাগ্য সাপোর্ট করছে। কিন্তু বন্ধুরা, কন্যা রাশি প্রপার কাজের দিন, এবং ইনভলভমেন্টটা জরুরি, ঢোকাটা জরুরি যে কোনো কাজের ব্যাপারে। আমি করছি, আমি দেখছি, ইভেন ধরুন আপনি চাকরিতে গেছেন, আপনি জানেন অফিসে 4টে লোক শত্রুতা করবে, আপনি সামনেই যান, তারা ঘাবড়ে যাবে যে ভাই সব জানার পরে এলো, তো তারা শত্রুতা করার অপরচুনিটি পাবে না, এটা বুঝতে হবে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে অনেকের তুলনায় ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও আপনি যখন কন্যার মানুষ, কন্যা রাশি আপনার, পজিটিভ ইম্প্যাক্ট পড়া ফেলা এবং ভালোভাবে চলা যোগ বা জায়গা রয়েছে, এবং কালকের দিনে কাজগুলো হচ্ছে কন্যার জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে কাজ হচ্ছে, কাজে স্থিরতা, কর্মক্ষেত্রে পজিটিভিটি থাকছে। কিছু মানসিক অশান্তি চলতে পারে ডিউ টু হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, এটার জন্য কিছু অসুবিধা চলতে পারে। প্রেম অ্যাভারেজ চলছে, ভালো বন্ধুত্ব থাকবে কালকের দিনে, বন্ধু বান্ধবী বন্ধুত্ব থাকছে। ফ্যামিলি লাইফও প্রপার দায়িত্ব নিয়ে ম্যানেজ করা যায়। কিছু ক্ষেত্রে কিছু কাজকর্ম করতে গিয়ে স্ট্রেস বাড়বে, কষ্ট হবে, পরিশ্রম হতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। বিদ্যাভাব অ্যাভারেজ চলছে, সন্তান স্থান ভালো। লিগাল নিয়ে আমিও আপনাকে বলবো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে বন্ধুরা, কপাল সাপোর্ট করছে, কাজ করছেন, কাজের রেজাল্ট পাচ্ছেন, এবং যে কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন। কে কী ভাবছে, কে কী করছে, আপনার অত ভাবার দরকার নেই, আপনি পজিটিভলি কাজ করছেন। উত্তর ফাল্গুনি অনেক কিছুতে মাথা ঘামাতে হবে, অনেক কিছুতে মাথা গলাতে হবে, এটা বুঝে রাখুন। হস্তা নক্ষত্র কাজ কমপ্লিট করুন, ইনকমপ্লিট কোনো কাজ না ছাড়ুন। চিত্রা নক্ষত্র বড্ড বেশি ভেবে ফেলা, বেশি স্ট্রেস নিয়ে ফেলা প্রবলেমের। তুলা রাশি মনস্থির মতিস্থির কালকের দিনের জন্য যায়। তুলা চকলেট, ডার্ক চকলেট টাইপগুলো যেতে পারে কালকের দিনে। 4 যাচ্ছে কালকের দিনে। আপনি তুলার মানুষ হলে গণেশজিকে ডাকছেন। 4 ইউজ করবেন। তুলার মানুষজন বা তুলার জাতক জাতিকাদের ক্ষেত্রে 8টা ওই 24, 25, 26 এখান থেকে 10টা 17 একটু দেখে নেবেন।
10:40 থেকে 1:03 বেস্ট টাইম হতে চলেছে। তুলা শরীরের ব্যাপারে সামলান, মানে আপনার শরীর বা আপনার স্বাস্থ্য কালকের দিনে কিন্তু আপনি সামলান, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। কারণ কালকের দিনে তুলার হেলথ খুব একটা ভালো যাচ্ছে বা খুব একটা ভালো কিন্তু চলছে না। অ্যাকচুয়ালি এটা প্রবলেমের, এবং এই ব্যাপারটা আপনাকে বড্ড অনেকটা খেয়াল রেখে চলতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক জায়গায় রয়েছেন, অর্থ বা অর্থনৈতিক জায়গা বা দিক ঠিকই আছে। ট্যুর বা ট্রাভেল বা ট্যুর একটু দেখে একটু বুঝে করতে হচ্ছে। তবে দৈব সাপোর্ট করছে তুলার মানুষজনদের, দৈব বা ডেস্টিনি বা লাক কালকের দিনে সাপোর্ট করছে। চাকরির জায়গা বা চাকরি ক্ষেত্র তুলার ক্ষেত্রে কি হতে পারে, কি হতে চলেছে দেখুন বন্ধুরা, প্রপার টার্গেট সেট করা উচিত, লিমিটেড লোকজনদের সাথে মেশা উচিত। ধরুন আমি ভেবে নিয়েছি 10টা থেকে 12টা এই কাজটা করব, 12টা থেকে 2টো এটা করব, 2টো থেকে 2:30 এটা করব, এইভাবে মনস্থির করে নিয়েছি। আমি হাউস ওয়াইফ হলেও ওই মনস্থিরটা জরুরি, এবং সেটাকে কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করাটা কালকের দিনের জন্য জরুরি। আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, সো এটা বুঝুন, এই প্যাটার্নটা মোটামুটি ফলো করলে আমার মনে হয় ভালো হয়। কাজ হতে থাকবে, টাইম মেনটেন এবং টাইমটা প্রপার স্প্লিট করে কালকের দিনে কাজ করাটা বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে। এক্সপেক্টেড কাজ হবে, বিজনেস লিমিটেড টাইমের জন্য হচ্ছে, বাট ভালো বিজনেস হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো, আপনার দায়, আপনার দায়িত্ব, বাইরে ভাববেন না। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো থাকছে, প্রেম ভালো নয়, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। সো একটু দেখুন, পরিবারের কিছু লোক আপনাকে একটু ঠুকতে পারে, একটু ঠুকে কথা বলতে পারে, একটু পেছন থেকে কাঠি করতে পারে, এগুলো করতে পারে, এটা একটু দেখে নেবেন আপনি তুলার মানুষ হলে। বিদ্যাভাব যথেষ্ট শুভ, সন্তানের দিকটা একটু সামলান, হেলথ অ্যাক্টিভিটিস একটু সামলান, আইন পুলিশ কোর্ট কাছারি ম্যানেজেবল আপনি তুলার মানুষ হলে। তো ওটা ম্যানেজ করা যাচ্ছে বা ম্যানেজ করে আমি চলতে পারছি, আমরা চলতে পারছি। তো তুলা ওভারঅল প্রত্যেক ক্ষেত্রে ধীর স্থির থাকা, একটু ভাবনা চিন্তা করে নেওয়া, টাইম বোঝা, ধরতে পারা কতটা কি হতে পারে, কতটা পারি, চলো এগো। তুলা চিত্রা নক্ষত্র, বারবার সিদ্ধান্ত চেঞ্জ ক্ষতির কারণ হবে। এক জায়গায় দাঁড়িয়ে যদি কাজ করা যায়, কার্যক্ষেত্র কিন্তু যথেষ্ট স্টেবলের দিকে যাচ্ছে, পজিটিভিটি যাচ্ছে। সাতী নক্ষত্র করিয়ে নিতে জানতে হবে। বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সময় নষ্ট, টাকা নষ্ট হচ্ছে, এটা লক্ষ্য রাখতে হবে। বৃশ্চিক, কালকের দিন বড় কোনো ঝামেলা, অশান্তি, গণ্ডগোলে জড়িয়ে যাওয়ার চান্স রয়েছে। দিনের ভাইবস আমার নয় কালকের দিনে। আমি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক রাশি 7, হালকা সবুজ সাদা টাইপগুলো চলতে পারে। আমি কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 10:50 থেকে 12টা, প্রায় ওই 38-40 এটাই সময়। 8:20 থেকে 10:30, এবং আবার 1টার পরের সময়টা আমাকে দেখে চলতে হচ্ছে। দেখুন, হেলথ নিয়ে প্রবলেম নেই, আমি, আমার বাবা মা, আমার ফ্যামিলি, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো। দেখুন, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে, কারুর ব্যাপারে কোনো ব্যাপারে ইনভলভ হবেন, কোনো ব্যাপারে সামনে দাঁড়াবেন বা নেতৃত্ব দিতে যাবেন। নেতৃত্ব মানে কাজের ক্ষেত্রে বলছি, চাকরি ক্ষেত্রে বলছি, বা দায়িত্ব নিয়ে নিলেন, ভোগান্তি কিন্তু 16 আনা রয়েছে কালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, দৈব সাপোর্ট করছে না, পেছন থেকে ধীরে সুস্থে চলুন, এটাই ব্যাপার। 1%ও ঝামেলায় জড়াবেন না, ইনক্লুডিং পারিবারিক অশান্তি। দাম্পত্য ঠিক আছে, দাম্পত্য মোটামুটি ঠিকঠাক, প্রেমও ঠিক আছে, কিন্তু চাকরি ক্ষেত্র, চাকরির জায়গা, চাকরি ক্ষেত্রে কোনো দায় দায়িত্ব নেওয়া, কোনো ঝামেলায় জড়ানো, ইনভলভমেন্ট, আপনাকে এটা দেখে চলতে হচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা হলে ব্যবসা কম বেশি ভালো হতে পারে, কিন্তু মানে চলতে পারে, চলবে, কাস্টমার পাবেন, হতে থাকবে, টুকটাক করে হতে থাকবে। কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গা, চাকরি ক্ষেত্রের ব্যাপার স্যাপারগুলো দেখে দেখুন, ভোট হয়তো আমাদের এখানে রয়েছে, কিন্তু সবাইকার তো নেই, যাদের হওয়ার হয়ে গেছে বা যারা বাইরে থাকেন। চাপ কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে পুরো মাত্রায় পুরোপুরি থাকছে, বুঝতে হবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল কিন্তু ভালো নয়, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার আমার খুব একটা জুতের লাগছে না।
সো একটু দেখে বা একটু বুঝে নেওয়াটাই উচিত বুদ্ধিমত্তার পরিচয় হবে। আগ বাড়িয়ে দায়িত্ব নেবেন না কাউকে, ভাই এটা কর, এটা ভালো, এটা খা, এটা ভালো, এসব অ্যাডভাইস করবেন না, চুপচাপ দেখতে থাকুন। আমি কোনো ঝামেলায় জড়াচ্ছি না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুরা সংখ্যায় ভারী। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কালকের দিনে গুপ্ত শত্রুতা থাকছে, পেছন থেকে ছুরি মারার চেষ্টা হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবেন, আপনি এক বলবেন অন্য মানে করা হবে, দেখবেন এটা কিন্তু ঘটনা। ভালো দিন, নীল ব্যবহার করতে হবে, সাদ ব্যবহার করতে হবে কালকের দিনের জন্য। আপনি ধনুর মানুষ হলে কালকের দিন 10:42 থেকে 1:16 পুরোটা আপনার, পুরোটা আপনার, আমার, আপনার, এটা কিন্তু বুঝবেন। 8:24 থেকে 10:15 দেখে ব্যবহার করছেন। হঠাৎ করে এমন কিছু ইনসিডেন্ট তৈরি হতে পারে, একদম ফ্রাস্ট্রেশনটা খেয়ে নিল আপনার। এই ব্যাপারটা বেস্ট পার্ট। বড় অ্যাচিভমেন্ট, বড় হাইক, আমি ধনুর মানুষ জাতক জাতিকা কালকে আমি পাচ্ছি। আমার পরিবার, বাবা মা, ভাই বোন, সন্তান, শরীর ভালো, ফাইন্যান্সটা একটু গড়বড় করছে, ট্যুর ভালো, দৈবের সাপোর্ট রয়েছে, কার্যসিদ্ধি, প্রবলেম সলভ হওয়া, কথা বলা, এবং আপনি একটা ডিপ্রেশনে ছিলেন, ডিপ্রেশনের ফেজে ছিলেন, নেগেটিভ থটস চলছিল, কালকে ভালো রেজাল্ট দেবে আপনি ধনুর মানুষ হলে, জাতক জাতিকালে। তো ধনু দেখুন, টেনে কাজ করতে পারি, অনেকটা কাজ করতে পারি, নিজেকে হাইলাইটেড করতে পারি, তুলে ধরতে পারি। ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের সাথে কাজ, তাদের সাথে মন্ডিং ভালো, ইনক্লুডিং বিজনেস ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও কজনের মন পাবেন জানি না, বাট আপনি মেন্টালি স্যাটিসফাইড, যে মানে সত্যিই স্যাটিসফাইড যে ভাই আমি যেগুলো দায়িত্ব সেগুলো আমি প্রত্যেকটা করেছি। তো কাজ হবে, বড় অ্যাচিভমেন্টের জায়গা থাকছে, কিছু ক্ষেত্রে লোড বেশি, ওয়ার্কলোড বেশি, কিন্তু হতে থাকবে। ইভেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার তিক্ততা মিটতে পারে, প্রেম একটু গড়বড় করছে, একটু ভোগাচ্ছে, বিদ্যাটা খুব একটা ভালো না, সন্তান ভালো, প্রতিবেশী, আত্মীয় স্বজন, কোনো আলাপ আলোচনা যদি কোনো কিছু এরকম করা যায় বা করার ব্যাপার থেকে করবেন। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, একটু বাচ্চাগুলো বেগ দিতে পারে, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস বা চালচলনে একটু গন্ডগোল গড়বড় রয়েছে, বা ঠিক আছে চলো। দেখুন ধনু কিছু ক্ষেত্রে প্রেশার নেবেন, চাকরি করা, কাজগুলো তোলা, দায়িত্ব নেওয়া, বোঝা, চাপ নেওয়া উচিত এবং সেইভাবে কাজগুলোকে অ্যাপ্লাই করা উচিত। ধনু আমি, মূলা আমার নক্ষত্র হলে বন্ধুরা একটু হোঁচট খাওয়া, সামান্য হোঁচট খাওয়া, ডিলে হতে থাকা। পূর্ব সারা ধনুরাশি হলে পারিবারিক সম্পর্কের উন্নতি, উত্তরা সারা কন্ট্যাক্টস বিল্ড, কথাবার্তা বলা, আলোচনা করা, এই ব্যাপারটা চাচ্ছে। মকর রাশি সতর্কতা, সচেতনতার দিন হতে চলেছে। মকর রাশি পুরো মাত্রায় অ্যাভারেজ দিন হতে পারে, পুরোপুরি বড় কিছু হয়তো হচ্ছে না, চকলেট বা ছাই দুটোই যেতে পারে, 7 যাচ্ছে, 8ও যেতে পারে। গণেশজিকে ডাকবো 10:50 থেকে প্রায় 1টা, প্রায় এটাই সময়। 8:26 থেকে 10:32 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো, আপনি মকরের মানুষ জাতক জাতিকা হলে আপনার বা আপনার পরিবার, বাবা মা বা ফ্যামিলি, শরীর স্বাস্থ্য আমার মনে হয় ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু ফাইন্যান্স ভালো হচ্ছে না বন্ধুরা। টাকার চাপ পুরো মাত্রায়, পুরো দস্তুর রয়েছে। ট্যুর কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই, যে কোনো দায়িত্ব নিয়ে মাঝপথে আটকে যাবেন, আর না হলে বড় হেডেক চেপে যাবে। বোঝ তুই, হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে ব্যাপার। সেই এরকম রান্নাঘর গোছাতে গিয়ে এমন কিছু করলেন আরও নোংরা হয়ে গেল, তো ঝামেলাটা বেড়ে যাচ্ছে। পুরোপুরি গড়পড়তা দিন, যেটুকু প্রয়োজন, যেটুকু দায়িত্ব নিয়ে চলুন, চলার ব্যবস্থা করুন। কারুর ব্যাপারে, কোনো ব্যাপারে ইনভলভমেন্ট, কারুর কোনো দিকে পার্সিয়ালিটি করার দরকার নেই, পুরো মাত্রায় নিউট্রাল থাকবেন, দেখে শুনে চলবেন। ইভেন আপনি ফ্যামিলির ক্ষেত্রেও, হাউস ওয়াইফ হলেও ব্যবসা কিছুটা ভালো হবে, কাস্টমার থাকবেন, কাস্টমার ফ্লো থাকবে বা কাস্টমার স্যাটিসফ্যাকশনটা থাকছে, ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, দাম্পত্য সুখ থাকছে। আমি বলবো ধরুন আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনাদের কোনো গণ্ডগোল আছে, অসুবিধা অশান্তি রয়েছে, ঠান্ডা মাথায় কথা বলুন, বেটার হয়। প্রেম ভালো, পারিবারিক সুখে একটু বাধা রয়েছে, একটু গড়বড় হচ্ছে, একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। সন্তান এবং বিদ্যাস্থান ঠিকঠাক, লিগাল জড়াবেন না, ঝামেলায় জড়াবেন না, অশান্তিতে জড়াবেন না, দায়িত্ব না নেওয়া ভালো হবে। দায়িত্ব মানে কি, ধরুন আপনার সন্তানের দায়িত্ব কি নেবেন না, সে তো নিতেই হবে, কিন্তু প্রফেশনাল ফিল্ডে টাকার ব্যাপারে এই ব্যাপারটা বুঝুন। মকর
যে কোনো ইম্পর্টেন্ট কাজ যদি একটু ডিলে করা যায় সেটা করুন। মকর রাশি, মানে মকর রাশি উত্তরাশালা, যে কোনো ইম্পর্টেন্ট কাজ একটু ডিলে করার থাকলে করুন। শ্রবণা নক্ষত্র, বন্ধুরা বুঝবেন তারপরে এগোবেন। ধনিষ্ঠা, সব ক্ষেত্রে সময় লাগছে, সব ক্ষেত্রে। কুম্ভ রাশি, কালকের দিন নেক্সট কুম্ভ রাশি, টাইপ ব্লু, ডিপ ব্লু, ব্ল্যাক যেতে পারে। কালকের দিন গণেশজিকে ডাকবো, কালকের দিন 4 ব্যবহার করছি। ক্যালকুলেটেড রিস্ক কালকে আমি কুম্ভের মানুষ হলে নিতে পারি। বড় দায়িত্ব, বড় অ্যাচিভমেন্ট, নিজেকে বড়ভাবে প্রুভ করা। আগামীকালকে আমি কুম্ভের মানুষ হলে যাচ্ছি, সাকসেস কিন্তু আসবে। কপাল 100%, 100 না বললেও সাপোর্ট করছে বলতে পারি। 10:36 থেকে 1:27 কাজের সময় হতে চলেছে, ডেটটা ধরে নিন। যতটা পারবেন নিজের ফুল এফর্ট দেবেন কালকের দিনে আপনি কুম্ভের মানুষ হলে। কালকের দিন 8:22 থেকে 10:08 দেখে নেবেন। হেলথ ভালো, লোকের হেডেক নেবেন না, একলা ছুটবেন, নিজ দায়িত্বে, নিজ ক্ষমতায়, নিজের গুণে কালকে কাজ করা, কাজগুলো এগোনো আমার মনে হয় কুম্ভের জন্য বেস্ট জায়গা রয়েছে। কুম্ভের টাকার ফ্লো একটু আপস অ্যান্ড ডাউনস, কিছু ক্ষেত্রে না ওই কোনো ইম্পর্টেন্ট কাজ, পরিবারের দায়িত্ব নিতে গিয়ে টাকার একটু কাট হতে পারে। ট্যুর খুব প্রয়োজনে যাবেন, দৈবের সাপোর্ট রয়েছে, কিন্তু লেভেলটা ওভার লেভেল, বড় মাপের মানুষ, ভ্যালুয়েবল পারসন, ইম্পর্টেন্ট কাজকর্মগুলো করা, ইভেন বিজনেস ভালো হচ্ছে। বন্ধুরা আমি কাজ করতে এসছি, যেভাবে হোক আমি কাজ করব, হাউস ওয়াইফ হলেও। তবে দাম্পত্য সুখ কিন্তু ভালো নয়, ইভেন পরিবারের মধ্যে খুচরো অশান্তি চলছে। প্রেম ভালো, কিছু বন্ধুত্ব ভালো, আপনার এফর্ট যেখানে রয়েছে সেগুলো ভালো, ইনক্লুডিং বিদ্যা বা এডুকেশন যথেষ্ট স্টেবল। সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন, লিগাল নিয়ে প্রবলেম নেই, ফাটিয়ে কাজ করবেন। এবং আপনি কালকে কাজে আছেন, কার্যক্ষেত্রে আছেন কুম্ভ। তো বন্ধুরা চলুন, একটা দিন পজিটিভ হচ্ছে, কাজে লাগান। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা মাথাটা ঠান্ডা রাখবেন, হতে থাকবে। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন কিছু ভালো মানুষের সান্নিধ্য, তাদের সঙ্গে আলোচনা, ডিসকাশন। পূর্ব ভাদ্রপদ, দীর্ঘস্থায়ী কোনো প্রবলেম সলভ হতে পারে, মানে কোনো প্রবলেম ওইভাবে বলবো না, ধরুন একটা লোকের সাথে 10 দিন ধরে কথা বলতে চাইছেন, যোগাযোগ হচ্ছে না, হতে পারে। মীন রাশি, কালকের দিন খুব সতর্কতার দিন, কোনো না কোনোভাবে ঝামেলায় জড়াচ্ছেন, আইনি ঝামেলায় জড়াচ্ছেন, ফালতু কোনো গণ্ডগোল চাপছে, অশান্তির মধ্যে পড়ে যাওয়ার 16 আনা চান্স রয়েছে কালকের দিন মিনের মানুষ হলে। একদম হালকা কালার, 4 সংখ্যা, গণেশজিকে ডাকা, 10:52 থেকে 12:36 এটা সময়, বাদবাকি সময় পুরোটাই দেখে। ফার্স্ট হাফ তো দেখছে না, 8:30টার আশেপাশ থেকে সবাইকেই বলছি 10:15, 20, 25, 30 দেখে চলবেন। হেলথ ভালো, আমি, আমার বাবা মা, পরিবার পরিজন, হেলথ ভালো। ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, অনেক কিছু হজম করতে হবে, অশান্তিতে আমি জড়াবো না, চুপ থেকে যাব কালকের দিনে। আমি কোনো ডিসিশান নেবো না, কারোর দায়িত্ব নেবো না, কোনো ব্যাপারে থাকবো না। কিছু ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্র পুরো মাত্রায় বাধ্য ছাত্র হওয়ার রিস্ক নাই নেওয়া, একদম হালকা কাজগুলো করা, একদম। এটা হচ্ছে ব্যাপার। ব্যবসা কিছু হতে পারে, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড মানে পার্টনার সাপোর্ট করছে, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাপোর্ট রয়েছে, কিন্তু ফ্যামিলি, আত্মীয় স্বজন, দিনের শেষে ভুল সবাই করলেও গালিগালাজটা আপনি খাবেন, এটা হচ্ছে ব্যাপার। লোকে দেখবে আপনাকে, ধরুন 10টা ছেলে ফেল করেছে, কিন্তু আপনিও হয়তো তাই, কথার কথা দেখ ফেল করেছে, আপনার দিকে আঙুল তুলে বলুন, এইটা হচ্ছে ব্যাপার। সব ছেড়ে একে ধর, একটু লক্ষ্য রাখা। বিদ্যা ভালো, যথেষ্ট ভালো, লিগাল ভালো নয়, সন্তান ঠিক আছে। আপনি হাউস ওয়াইফ হলেও অনেক বেশি সাবধান থাকবেন, কোনো ঝামেলায় জড়াবেন না, ঝামেলা এলে কিন্তু বড় আসবে, বদনাম খেলে কিন্তু বড় খাবেন, এটাই ব্যাপার। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা কোনো জটিলতায় ঢুকছেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিপার্শ্বিক চাপ বড্ড বেশি, সব ক্ষেত্রে চাপ একটু থাকছে। রেবতী নক্ষত্র, রেবতী অর্থ রিলেটেড ব্যাপার স্যাপার খুব সাবধান, অর্থ বা অর্থের জায়গা খুব সাবধানে চলবেন, এবং আপনি নিজের ঘাড়ে কিছু রাখবেন না, এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। আর আবার বলছি, মনে হলে ডেসক্রিপশন রইল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ফোন অফ থাকলেও হোয়াটসঅ্যাপ করবেন, কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন,
শান্তিতে থাকুন বন্ধুরা। নমস্কার।